হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ঘুম থেকে ওঠা হয়েছে বেশ সকাল সকাল, বলতে পারো সকাল নয়, ঠিক ভোরবেলায়। আজ মায়ের বাড়ি যাওয়ার পালা। এসেছে যখন যেতে তো হবেই, এটাই নিয়ম। তো খুব ভালো দিনগুলো কাটালাম। আর সকাল সকাল মা চা খেয়েই বেরোবে। ভেবেছিলাম যে টিফিনটা বানিয়ে দেবো, তো মাই বললো যে টিফিন এত সকাল সকাল করে গেলে না শরীরে একটা আনচান ভাব থাকবে, আর টিফিনের টাইমে পৌঁছেও যাবে মা বাড়িতে। তো সকালবেলা উঠে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে দিলাম, মানে আমার কর্তামশাই আর শাশুড়ি মায়ের জন্য। আমি এত সকালে আর চা খাবো না। দেখো, আমি একটু তোমাদের বাইরে বেরিয়ে দেখাচ্ছি, এখনও পর্যন্ত পোস্টের লাইটগুলো পর্যন্ত বন্ধ হয়নি। খুবই ভোরবেলা এখন। আর মা নাকি টেনশন করতে করতে রাত 3টের সময় ঘুম থেকে উঠে গেছে। মায়ের এমনিতেই ঘুমের সমস্যা আছে, ঠিকমতো ঘুম হয় না। আর এই দেখো, মা আর ছেলে বেরোচ্ছে বালি স্টেশনে, ট্রেনে উঠিয়ে তারপর আসবে কর্তামশাই। তো ভালো লাগা খারাপ লাগা সবটাই থাকে, সব মিলিয়েই জীবন। তো যতটুকু ভালো লাগা আছে সেই ভালো লাগাকেই স্মৃতি হিসাবে রাখতে চাই। অতিরিক্ত ভালো লাগা পাওয়ার আশায় সেটা যেন তিক্ত না হয়ে ওঠে, এটাই একমাত্র কাম্য। তো দেখো, মা বেরিয়ে যাওয়ার পরে না অনেকক্ষণ শুয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না, তাই ঘরের কাজগুলো সেরে নিলাম। রান্নাবান্না তো দেখতেই পাচ্ছ, ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা, ডিম ভাজা, ডাল আর কুমড়ো ভাতে, আর সাথে তো স্যালাড আছেই প্রতিদিনেরই মতন। তো কাজবাজ যা ছিল ঘরের সকাল সকালই সারা হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও সকাল সকাল হয়েছে। তাই বিকেল হতেই না একটু ভারী খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মুড়ি মাখলাম। আচারে তেল, পেঁয়াজ, লঙ্কা, শসা, পাঁপড় ভাজা, চানাচুর, সাথে 2 কাপ চা। আর যেহেতু কর্তামশাই বাড়ি রয়েছে, দুজনে বেশ ভালোই জমে উঠেছিল মুড়ি দিয়ে চায়ের টিফিনটা। আর এখন না দুপুরবেলায় বেশিক্ষণ রান্নাঘরে থাকি না, যেহেতু গরমের সময় নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব আমারই। তাই বাসনগুলোও বিকেলবেলার দিকে মাজি, তখন একটু ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। তো সেক্ষেত্রে আর জল এলে পরে সুবিধাই হয়। আর রিসেন্টলি শুরু করেছি জানো তো, সন্ধেবেলা আরেকবার করে ঘর মোছার, তাহলে ঘরটা না অনেকটা ঠান্ডা হয়ে থাকে। সকালে একবার মুছলেও বিকেলে আরেকবার মুছলে রাত্রিবেলা বেশ একটা ভালো ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তো সে ঘরটা মুছে নিয়ে গা ধুয়ে এবারে দেব পুজো। স্নান করে আসার পরে একটু শান্তি পেলাম ঠিকই, কিন্তু এই যে পাখাটা একটু বন্ধ করতে হবে, সন্ধে দেবো। রেডি সেডি হয়ে চলে এসেছি। তো আগে সন্ধে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে অনেকগুলো কথা আছে, অনেক কথা শেয়ার করব তোমাদের সাথে। তো সন্ধেটা দিয়ে নিই, আজকে বৃহস্পতিবার। চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। গ্রাম থেকে এবারে মা অনেক কিছুই এনেছে। তো তার মধ্যে থেকে জানো তো সবচেয়ে কাজের জিনিসটা হচ্ছে এই গুটে এনেছে। তো আমি তো জানোই ধুনো দিতাম আগে থেকে, কিন্তু ওই খোসাগুলো না ফুরিয়ে গেছিলো। খুব কম পরিমাণে এনেছিলাম, আর এখানেও না খোসা সেইভাবে তো পাওয়া যায় না শপিং মল ছাড়া। আর শপিং মলে যে পরিমাণ দাম, তো মাকে বলেছিলাম যে মা যদি নারকেলের পারো তাহলে নারকেলের খোসা নিয়ে এসো। তো মা বলেছিল নারকেলে তো এই মুহূর্তে পারার সময় হয়নি, কিন্তু আমি গুটে দিতে পারি, যেটা দিয়ে তুমি জ্বালাতে পারো। তো আমি কখনো জ্বালাইনি, তবে আমাদের পাশেই না একজন বিহারি, মানে নন বেঙ্গলি একজন ছিল, তাদেরকে দেখেছি তারা ছট পুজোতে বা বিভিন্ন পুজোতে এরকম গুটে দিয়ে ধুনো দিত আর কি। তো সেই জন্য মাকে বললাম ঠিক আছে তুমি নিয়ে এসো। তো আজকেই এই প্রথম দিচ্ছি। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। দুজনে মিলে 2 মিনিট বলবো না, ঠিক 10 মিনিটের জন্যই বেরোনো হয়েছিল। আমার তো ছিল পড়ানো, এরপরে জানোই তোমরা। তো বললো 10 মিনিটের জন্য চলো বাইরে যাই, প্রাকৃতিক হাওয়াটাও খুব প্রয়োজন। তো ঘরের মধ্যে থাকলে গরম গরম করে না চেঁচিয়ে বাইরে একটু ঘুরে এলেই কিন্তু বেশ ঠান্ডা হাওয়া, প্রাকৃতিক হাওয়া পাওয়া যায়। কিন্তু ওই যে আমরা নিজেদের অলসতার কারণে যেতেই পছন্দ করি না। তবে এই যে গরমের সময় এইটা কিন্তু একটা ভালো সুযোগ, এই জন্য না আমার গরমকাল খুব প্রিয়। আরও অনেক কারণ আছে, কারণ এই এপ্রিলেই আমাদের দুজনেরই জন্মদিন, আর জন্মদিনটা বেশ স্পেশাল আমাদের কাছে, কারণ সেই জন্মদিনই আমাদের মিলনের কারণ। তো সেই সব নিয়ে তোমাদের পরে নিশ্চয়ই আলোচনা করব। তো
যারা মানে পারছো, যারা সক্ষম, একটু চাইলে না বাড়ির বাইরে বেরোবে এই সময়টা। শীতে তো আমরা জড়সড় হয়ে থাকি, সেই জন্য আর খুব একটা বেরোনো হয় না আমাদের শীতের জন্য। কিন্তু গরমে যখন এই সুযোগটা পাচ্ছ বাইরে এত সুন্দর প্রাকৃতিক হাওয়া পাবার, তো এই সময়টাকে না মিস করো না কোনোভাবেই। কারণ প্রত্যেকটা সময়কে ব্যবহার করলে পরেই আমরা নতুন নতুন দিশা খুঁজে পাই। আর চলে এলাম ফুচকার দোকানে। তো এই ফুচকার দোকানে তো তোমরা জানোই আমি হাঁটতে বেরোলে ফুচকা খেয়ে যাই। তো চলে এলাম দাদার দোকানে, দুজনে মিলে একটু ফুচকা খাবো, খেয়েই যাব পড়াতে। তো চলো তাড়াতাড়ি করে ফুচকাগুলো খেয়ে নিই। এবার এলাম পড়িয়ে টড়িয়ে তোমাদের সাথে গল্প করতে। ভেবেছিলাম সন্ধ্যে দেওয়ার পরে একটু বসবো তোমাদের সাথে গল্প করতে, তো সেটা আর হয়নি, কারণ ভিডিও এডিট করা না বাকি ছিল, আমার মাথায় ছিল না। কারণ কালকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ মা সকালে উঠেছে, মানে খুবই সকালে উঠেছে। ঘুম ভেঙে গেছে নাকি 3টের সময়, ভাবো তো 3টের সময় ঘুম ভেঙে গেছে। আমাকে মনে হয় ডেকেছে 4:45টার সময়, 5:30টার সময় তো বাড়ি থেকেই বেরোলো, তো 4:45টায় আমাকে ডেকে দিয়েছে। তো সেই জন্য সকাল সকাল জানতামই যে সকাল সকাল ঘুম ভেঙে যাবে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কালকে। তো যেটা বলার ছিল, গরমটা তো ভালোই পড়েছে, তবে বারবার এই যে বলাটা না যে গরম লাগছে গরম লাগছে, এটা একটা ছোঁয়াচে রোগ, জানো তো। তো যারা শীতের দেশে কখনো ঘুরতে গেছো তারা সেই ছবিগুলো না একবার বার করে করে দেখবে, জানো তো, এতে গরমটা অনেক কমবে, আমি তোমাদেরকে বলছি। আর ওই স্মৃতিগুলো মনে করবে যে শীতের দেশে গিয়ে তোমাদের মনে হয়েছিল যদি একটু কাঠফাটা রোদ হতো, একটু গরম চা হতো, সেই সময়ের ফিলিংস কী ছিল, যখন মনে করবে না দেখবে মনটা এমনিই শীতল হয়ে যাবে। আর আমরা না নিজেরাই আমাদের কর্মের জন্য দায়ী, নিজেরাই ভুক্তভোগী, আমরা নিজেরাও জানি, আমরা প্রত্যেকেই শিক্ষিত। আমরা ছোটবেলা থেকেই শিখি যে গাছ আমাদের পরম বন্ধু, কিন্তু বড় হতে হতে আমরা সেটাকে ভুলে যাই। তো প্রত্যেকেই আমরা জানি, কিন্তু ওই পরিস্থিতির শিকার আমরা প্রত্যেকেই। তো এটার জন্য আমরাই দায়ী যে আমাদের গরম লাগছে, আরও লাগবে। তো চাইলে পরে আমরাই এটাকে পরিবর্তনও করতে পারি। তো কতটা হবে বা হয় পরিস্থিতি, এই যে আমি যেমন দেখো একটা ভাড়া বাড়িতে থাকি, তো এখানে চাইলেও আমি 2টো গাছ লাগিয়ে মাটি খুঁড়ে পারি না। হ্যাঁ, হতে পারে টবের মধ্যে 2-4টে গাছ লাগানো যেতে পারে, তবে সেটা মেনটেনেন্সের দায়িত্ব এবং সেটাকে ঠিকমতো প্লেস করার দায়িত্বও তো আমার থাকে। তৈরি করতে চলেছি, তো সেই জীবন রক্ষার দায়িত্ব যেমন আমার থাকে, তো সেই জন্য করি না। কিন্তু আমাদের গ্রামের বাড়িতে প্রচুর গাছ আছে, আমার বাপের বাড়িতেও ছাদে প্রচুর গাছ আছে। তো সেই জন্য মানে একটা আফসোস মনের মধ্যে যে আমি পারি না। তবে আমার মনে হয় জানো তো, যে ওই ছোট ছোট নিজেদের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, ফুল ফল পাওয়ার জন্য আমরা গাছে ছাদে গাছ লাগাই আর কি, কিন্তু মাটিতে গাছ লাগাই না। তো আমি যেহেতু এনজিওর সাথে বহু বছর যুক্ত ছিলাম, আমাদের বৃক্ষরোপণেরও একটা ক্যাম্পেইন হয়েছিল। আমরা ব্যারাকপুর রোডের ওখানে, যেখানে ব্যারাকপুর রোডে যে বিএসএফদের রয়েছে, ওই রোড সাইডে আমরা প্রচুর বড় গাছ লাগিয়েছিলাম, যেখানে ফুল এবং ফলের কোনো ব্যাপার নেই। যেমন ধরো অশ্বত্থ গাছ, বট গাছ, এই ধরনের গাছ লাগিয়েছিলাম, যেখানে অক্সিজেনের মাত্রাটা অনেক বেশি, যেখানে স্বার্থ জড়িয়ে আছে। যেসব গাছে আমরা জানি ফুল পাবো, ফল পাবো, আমরা আমাদের প্রয়োজনে কাটাই, ছাটাই, কত কিছু করি, এবং চেষ্টা করি যতটা সম্ভব আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে। সেই জন্য আমরা গাছ লাগাই হচ্ছে ছাদে, ঘরের ভেতরে, নিজেদের স্বার্থের জন্য ওগুলো। আর যেগুলো নিঃস্বার্থভাবে করা, ওগুলোও হয়তো নিঃস্বার্থ, আমরা জানি যে অক্সিজেন, কিন্তু ওটা কি সার্বিকভাবে। আমি তো ওই ব্যারাকপুরে যাব না যে নিঃশ্বাস নিতে বা অক্সিজেনে, কিন্তু ওটা কি পুরো পরিবেশে ছড়িয়ে পড়বে। আমার একটা গাছ লাগানো গাছ কত মানুষের নিঃশ্বাসের কারণ, সেটা আমিও আছি ওই ওদের মধ্যেই আর কি। তো এটাই আমার মনে হয়। তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা, যারা বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে তারা একটু কষ্ট বেশি পায় এই গরমে বা বেশি শীতে, তো তাদের সামনে না বারবার অসহ্যকর গরম, একই গরম, একই গরম, তো এই জিনিসটা করবে না। তাহলে হয় কি, ওরা তো মানে বয়স্ক, ওদের একটা বয়সের চলে আসে, তো ওরা না আরও বেশি অসুস্থ হয়ে যায় ওই কথাগুলো শুনতে শুনতে। এগুলো একটা ছোঁয়াচে রোগ বলে আমার মনে হয়। আমি জানি না এটা ঠিক ব্যাখ্যা না ভুল। গরম তো আছে, প্রত্যেকেরই গরম লাগছে, গরমকালে গরম থাকবে, এটা স্বাভাবিক। এটার জন্যই আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে। বর্ষাকালে বর্ষা হবে, এবং সিজনগুলো অবশ্য একটু চেঞ্জ হয়ে গেছে, তাতে ক্ষতি কিছু নেই। তবে আমরা যখন যেটা পাই না সেটাকে অবহেলা করি। এই যেমন ধরো কিছুদিন আগে কি বৃষ্টি হচ্ছিল, কিন্তু তখন আমাদের কাছে সেটা অবহেলার বিষয় ছিল। উফ, কি উৎপাত, আবার বৃষ্টি। তো আমরা যখন যেটা পাই, এই যে গরমটা পাচ্ছি এখন, আমাদের কাছে এটা অতিরিক্ত। আবার যখন বৃষ্টি হবে তখন মনে হবে ফোঁটা যদি রোদ উঠতো, জামা কাপড়গুলো শুকাচ্ছে না, এই আর কি। এভাবেই আমাদের জীবনযাত্রা, এভাবেই আমাদের যাপন, এভাবেই চড়াই উতরাই, এভাবেই একটা করে ঢেউ আমাদের কাছে আসবে এবং ঢেউ চলেও যাবে।
এটাই স্মৃতি হয়ে থাকবে। এর মাঝেই আমাদের বেঁচে থাকা, জীবন যুদ্ধ করা। জীবন যতদিন আছে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থেকো, পাশে থেকো।